আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য 100% কমন উপযোগী বাংলা দ্বিতীয় পত্রের এই শর্ট সাজেশন। এখানে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশ্চেন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করে বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ 100 মার্কের এই সুপার সাজেশন ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে। তো এখানে প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাই যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের প্রশ্নটি কেমন হতে পারে। আর তোমরা বাংলার দ্বিতীয় পত্র প্রথম পত্রের তুলনায় তোমাদের দ্বিতীয় পত্র অবশ্যই ভালো হতে হবে, কারণ তোমাদের প্রথম পত্রের কিছুটা ঘাটতি থাকে। তোমরা যদি দ্বিতীয় পত্র ভালো করো তাহলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে তোমাদের গ্রেডিংটা অর্থাৎ A+ নাম্বার চলে আসবে, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রথম প্রশ্নে তোমাদের অনুচ্ছেদ লিখতে বলা হবে, তার মার্ক হচ্ছে 10। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব এখান থেকে যে অনুচ্ছেদগুলো তোমরা এখান থেকে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবে। তো ঠিক আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি 3 নম্বর যে বৃক্ষরোপণ, এটা এই অনুচ্ছেদটা পড়বা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পদ্মা নদী, এরপর শীতের সকাল, যানজট, দ্রব্যমূল্যর বৃদ্ধি, এটা পরিবেশ দূষণ, যৌতুক প্রথা, গ্রীষ্মের দুপুর এবং কর্ণফুলী টার্নেল, ঠিক আছে। এই এরপরে যদি আমরা দ্বিতীয় প্রশ্ন যদি দেখি প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় প্রশ্নে আসবে তোমাদের চিঠি আসবে। তো চিঠিগুলো এরকম, অর্থাৎ সংবাদপত্র প্রকাশের চিঠি আসবে, অথবা ব্যক্তিগত চিঠি, অথবা আবেদনপত্র, 3টা ক্যাটাগরি। তো এখানে তোমার যদি সংবাদপত্র প্রকাশের চিঠি আসে তখন তোমার ব্যক্তিগত চিঠি আসবে, অথবা তোমার সংবাদপত্র প্রকাশের চিঠি আসছে আরেকটা এখানে অথবা দিয়ে কী আসবে, একটা আবেদনপত্র আসবে, ঠিক আছে। তো আবেদনপত্র আমরা জানি যে এগুলো সহজ, বা ব্যক্তিগত চিঠি খুবই সহজ। তবে এক্ষেত্রে তোমরা যেটা এলোমেলো করো পত্রিকা প্রকাশের জন্য চিঠিগুলো, তো এটা কিছুটা প্রতিবেদনের মতোই। তো এক্ষেত্রে তোমার এলোমেলো করার দরকার নেই, এখানে যেগুলো দাগিয়ে দিয়েছি তোমরা এগুলো দুই একটা ভালো করে পড়লে, নিয়মটা শিখলে তোমার যে কোনোটা আসলে তোমরা লিখতে পারো। তো এখান থেকে তোমরা গুরুত্ব সহকারে পড়বা। সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে একখানা চিঠি, এটা প্রশংসাপত্র চেয়ে মাদ্রাসার অধ্যক্ষ বরাবর, এটা পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এটা দরিদ্র তহবিল থেকে সাহায্য পাওয়ার জন্য একখানা দরখাস্ত, এটা সহকারী শিক্ষক পদের জন্য আবেদন, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি, এটা মাজাপুকুর, এই যে মাজাপুকুর সংস্থা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়বা। এরপর স্বাস্থ্যকেন্দ্রে দুর্দশার কথা, এটা ইম্পর্টেন্ট। এই যে মাজাপুকুর স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার যা কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এটা পড়বা। বিদ্যুৎ বিভ্রাট, এটা প্রতিবেদন, এই যে যেগুলো বললাম এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে তোমাদের যেটা আসবে সেটা হলো সারাংশ আসবে অথবা সারমর্ম, ঠিক আছে। এটার জন্য তোমাকে 10 মার্ক বরাদ্দ। তো এই ক্ষেত্রে তোমরা এই 10 মার্কের জন্য এগুলো প্র্যাকটিস করবা। বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, অভ্যাস ভয়ানক জিনিস, জীবনের কল্যাণের জন্য এগুলো, অতীতকে ভুলে যাও, মানুষের মূল্য কোথায়, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শ্রমের শ্রদ্ধাপূর্ণ করে, জগতে যত বড় যে, কোথায় স্বর্গ কোথায় নরক, তরুলতা বসে, এবার তুমি আসবে বলে, দৈনিক। আচ্ছা, এই যে এগুলো তোমরা জাস্ট একটু তোমাদের বই থেকে এগুলো মিলিয়ে বের করে পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যেটা আসবে 4 নম্বরে, সেটার জন্য 10 মার্ক। তোমাদের কিন্তু ব্যবসা প্রসারের জন্য মিনিমাম দেড় থেকে 2 পৃষ্ঠা লিখতেই হবে তোমাকে, ঠিক আছে, তাহলে তোমরা পরিপূর্ণ মার্কস পাবা। তো এক্ষেত্রে 2টা আসবে, যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে সাজেস্ট করবো তোমাদেরকে এইগুলো পড়ার জন্য, ঠিক আছে। এগুলো দেখো: আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, দুর্নীতি জাতির জীবনের সকল উন্নতির অন্তরায়, এরপর স্বাধীনতা অর্জনের সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা ইম্পর্টেন্ট আছে, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা অন্যায় যে করে অন্যায় সে তবে ঘৃণা, এটা পড়বা, ঠিক আছে। এরপরে পুষ্পানার জন্য ফোটে না, এটা পড়বা, ইম্পর্টেন্ট। এটা কীর্তিমানে মৃত্যু নেই, এটা ইম্পর্টেন্ট। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা, মেটে কি আশা, এই যে এটা পড়বা, এটা স্বদেশের উপকারে নেই যেমন, এটা পড়বা। এই ভাব সম্প্রসারণগুলো খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা। এরপরে দেখো 4 নম্বরের পরে তোমাদের 5 নম্বরে আসবে কি, প্রতিবেদন। এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। দেখো তোমরা কিন্তু সংবাদপত্র প্রকাশের জন্য এটা হচ্ছে চিঠি, তোমরা 4 নম্বরে যেটা আসে এটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, আর এটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিবেদন, এটা হচ্ছে তুমি নিজে প্রতিবেদনটা তৈরি করতেছো। প্রিয় শিক্ষিতরা, তোমাদের কোনটা কীভাবে প্রতিবেদন লিখতে হয়, কীভাবে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি লিখতে হয়, উভয়ের জন্য আলাদা করে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। এটা একটু শিক্ষার্থীরা এলোমেলো করে ফেলে, উভয়টা কিছুটা সামঞ্জস্য থাকার কারণে। তো এখানে দেখা সংবাদ প্রতিবেদনগুলো এখান থেকে পড়বা। বিদ্যালয় অনুষ্ঠিত নবীনবরণ সম্পর্কে, এটা পড়বা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে প্রতিকার, এটা সার দুর্ঘটনা রোধের একটি প্রতিবেদন রচনা, যানজটে ভয়াবহ সমস্যা জানিয়ে এটার বিষয়, বিজয় দিবস উদযাপন এটা সম্পর্কে, জাতীয় শোক দিবস উদযাপন,
এরপর তোমার দেখা একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে প্রতিবেদন। ঠিক আছে, এই যে যেই প্রতিবেদনগুলো বললাম এই প্রতিবেদনগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অন্যান্য বিষয়ে অন্যান্য সাবজেক্টের বিশেষ করে ইংরেজি এবং গণিত, এরপর গণিতের এমসিকিউ সাজেশনগুলো দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা সেখান থেকে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সাজানো থাকবে সবগুলো, তোমাদের প্রয়োজন অনুযায়ী সবগুলো ভিডিও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এরপর 6 নম্বর আসবে তোমাদের 20 মার্কের জন্য একটা প্রবন্ধ বা রচনা লিখতে হবে। তো এটা মিনিমাম 4 পৃষ্ঠা বা সর্বনিম্ন 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা, এবং তোমাদের বাংলা দ্বিতীয়পত্রে অনেক সময় থাকে, তোমরা সময় নিয়ে লিখতে পারবা, লেখাগুলো স্পষ্ট লেখার চেষ্টা করবা। তো এখান থেকে ইম্পর্টেন্ট প্রবন্ধ কিন্তু 3টা থাকবে, যেগুলো একটা লিখতে হবে। তো এখানে আমি সাজেস্ট করবো এখান থেকে বাংলাদেশ পর্যটন শিল্প, এটা পূর্ব অধ্যবসায় স্বদেশপ্রেম, কৃষিকাজে বিজ্ঞান, এটা কৃষি উদ্যোক্তা, পরিবেশ সংরক্ষণের ভূমিকা, শীতের সকাল, এরপরে মাদকাসক্তি ও প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এই যে এখান থেকে যেগুলো বললাম এগুলো প্র্যাকটিস করবে ইনশাল্লাহ, এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো, বা কোনো কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।